আজকে আপনাদেরকে 300 ফিটের সেই ভাইরাল হাঁস ভুনা রান্না করে দেখাবো। আম্মু এখানে খুব সুন্দরভাবে হাঁসটাকে কুটে বেছে ধুয়ে নিয়ে তারপর হাঁসটাকে শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে কষিয়ে নিয়েছে। এখন আলাদা একটা কড়াইতে হাঁসের মশলাটা বানিয়ে নিব। হাঁসটাকে আমি আগের দিন রাতেই কষিয়ে রেখে দিয়েছিলাম, তাই আলাদাভাবে মশলাটা কষাচ্ছি। এখানে আমি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম লং, তেজপাতা, দারচিনি, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি ছেঁচে রাখা এলাচ, গোলমরিচ। হালকা একটু পানি দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। কষাতে কষাতে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সবকিছু দিয়ে হালকা একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব। হাঁস কষানোর সময় কিন্তু অলরেডি আমি লবণ দিয়েছি, ওইভাবে বুঝেই কিন্তু এই মশলাতে লবণটা দিতে হবে। তারপর কিছু কাঁচামরিচ আর একটা টমেটো দিয়ে দিলাম। মশলাটা পুরোপুরি ভাজা ভাজা হয়ে আসলে আমি হাঁসের উপরে মশলাটা ঢেলে দিব। ওর আবারও 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন আবার তেলটা উপরে ভেসে উঠবে তখনই আমি গরম পানি দিয়ে দিব। যতটুকু ঝোল রাখতে চাই সেই পরিমাণে পানিটা দিতে হবে। তো ফাইনালি 300 ফিটের হাঁস রান্না শেষ। এখন আমি মজার হাঁসটাকে চাপটি দিয়ে সার্ভ করব। তাড়াতাড়ি করে চলে আসো 300 ফিটের ভাইরাল হাঁস ভুনা আর চাপটি খেতে।